প্রশ্নটা আবার বলছি, উই শুড নট স্লিপ ড্যাশ এ ট্রি অ্যাট নাইট। অপশান অন, আন্ডার, অ্যাভোভ অ্যান্ড বিলো। সঠিক আনসার কারা দিয়েছে একটু দেখে নিচ্ছি। ফারহেনা, ডালিয়া, অনামিকা, সুনন্দা, মৌমিতা, মৌপিয়া, রাজীব, মনিকা, মৌলি, নার্গিস। এভরিওয়ান ওকে। পরের প্রশ্ন। ওকে, নেক্সট প্রশ্ন। আমি একটা মানে রুপির নাম বলছি। প্রশ্নটা হচ্ছে রুপির নাম। রুপি মানে টাকা, সেই টাকার নাম বলছি রুপি, ভাট, রিঙ্গিট আর ইউয়ান। ওকে, প্রশ্নটা হচ্ছে কোন দেশের আকরিক, এই কোন দেশের মানে ওই মুদ্রাটা কোন দেশের? থাইল্যান্ড, থাইল্যান্ডের কি নাম, কোশ্চেনটা আরেকবার বলুন প্রথম থেকে। মুদ্রার নাম বলে দিচ্ছি, ঠিক আছে? এদের মধ্যে কোনটা থাইল্যান্ডের আকরিক, এই আকরিক কেন বলছি বারবার, থাইল্যান্ডের মুদ্রা রূপা, রূপো, ভাট, ইউয়ান আর রিঙ্গিট, এর মধ্যে কোনটা থাইল্যান্ডের মুদ্রা? থাইল্যান্ডের মুদ্রা কোনটি? দেখো এই কুইজ হচ্ছে মানে তোমরা অনেকটা মানে তোমরা বুঝতে পারবে যে কিছুদিন পরে বুঝতে পারবে কতটা ইমপ্রুভমেন্ট হচ্ছে তোমাদের। এই কুইজটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা যারা প্রতিদিন অ্যাটেন্ড করো না, মানে খুবই ভালো। এই 5টা 10টা বা 10টা 15টা যে কোশ্চেনগুলো হয়, হ্যাঁ, খুবই ভালো প্রশ্ন এগুলো। মানে সঙ্গে সঙ্গে আনসার করতে পারছো মানে তোমাদের বিশাল পরে বুঝতে হবে কতটা লাভবান হচ্ছ বা কতটা, যতটা পারবে তাড়াতাড়ি ক্লাসে আসার চেষ্টা করবে, তাহলে এই কুইজগুলো অ্যাটেন্ড করলে অনেকটা এগিয়ে যাবে। প্রতিদিন ক্লাসে এরকম হবে, ঠিক আছে? আচ্ছা, প্রশ্নটা ছিল থাইল্যান্ডের মুদ্রার নাম কি, ঠিক আছে? তো সঠিক উত্তর দিয়েছো যারা, আমি বলছি মৌমিতা, ফারহেনা, সবাই দিয়েছে। মৌমিতা, ফারহেনা, মৌপিয়া, ডালিয়া, অনামিকা, মনিকা, মনিকা, রাজীব, নার্গিস আর সুনন্দা। বাকিরা স্যার আর কি কোশ্চেন বলেছেন? কি বলেছে? সুস্মিতা আনসার দেবে তো? সুস্মিতা বলেছেন? হ্যাঁ স্যার দিচ্ছি। আমাকে পার্সোনালি দেবে, প্রশ্ন বলিনি। থাইল্যান্ডের ওই কারেন্সির পর কি আর কোনো কোশ্চেন বলেছেন? না না না, ঠিক আছে। দি ম্যান, এটা একটা শূন্যস্থান পূরণ করবে। দি ম্যান লিখে নাও খাতায়। দি ম্যান ইজ ব্লেসড, BLESSED, blessed with a gift, of the dash। আবার বলছি, দি ম্যান ইজ ব্লেসড with a gift of the dash। স্যার অপশন দিন। অপশন জ্যাব, গ্যাব, ন্যাব, ট্যাব। স্যার অপশনগুলো আরেকবার বলুন। হ্যাঁ, JAB জ্যাব, জাব,
GAB গ্যাপ, বি ন্যাপ, TAB ট্যাব। অপশন দেওয়ার আগে উত্তর দিয়েছে হচ্ছে ফারহেনা, ডালিয়া। সঠিক উত্তর বলে দিচ্ছি, এখনো আসছে, কেউ বলবে এখনো? সঠিক উত্তর ফারহেনা, ডালিয়া, অনামিকা নো, মৌপিয়া ওকে, সুস্মিতা হ্যাঁ, নার্গিস ওকে, মৌমিতা ওকে, রাজীব না। এ দেখো এটা হচ্ছে গিফট অফ দি গ্যাপ হবে, গিফট অফ দি গ্যাপ, GAB হবে গ্যাপ। পরের প্রশ্ন, চাকমা একটা উপজাতি। ওকে, চাকমা একটা উপজাতি, এই উপজাতি কোন রাজ্যে দেখা যায়? অপশন তেলেঙ্গানা, অরুণাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, আসাম। স্যার কোশ্চেনটা একবার বলুন, কেটে গেল। চাকমা একটা উপজাতি, চাকমা একটা উপজাতি, এই চাকমা উপজাতি কোন রাজ্যে দেখা যায়? অপশন তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, অরুণাচল প্রদেশ, আসাম। স্যার আপনি আসামও দিয়েছেন? হ্যাঁ, আসাম স্যার আসামও দিয়েছেন কেন? দিলাম। দুটো অপশন কারেক্ট আছে। অ্যাকচুয়ালি তো সব জায়গাতেই পাওয়া যায় না। কোনটা আমরা ধরবো? আমি দুটোই দিয়ে দিয়েছি আপনাকে অ্যান্সার, হুম, দুটোই দিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, কনফিডেন্সের সঙ্গে দাও, অসুবিধা নেই। আচ্ছা, সঠিক উত্তর দিয়েছো তোমরা, বেশিরভাগ তো দিয়েছো। আসাম, মমিতা ওকে, নার্গিস অরুণাচল দিয়েছো, সুনন্দা অরুণাচল, রাজীব আসাম, সুস্মিতা আসাম, অরুণাচল প্রদেশ। আচ্ছা, লুসি ওকে, না লুসি না, অনামিকা বোধ। মনিকা, দেখো এটা হচ্ছে চাকমা উপজাতি, তাই তো? চাকমা উপজাতি আসামে তো পাওয়া যায় অবশ্যই, ঠিক আছে। উপজাতি বিভিন্ন জায়গায় পাওয়া যায়, কম বেশি পাওয়া যায়, তবে আসামে বেশি হবে উত্তর, ঠিক আছে। ত্রিপুরাতেও প্রচুর পরিমাণে চাকমা উপজাতি পাওয়া যায়। হ্যাঁ, যারা আন্দোলন করছে এখন, হ্যাঁ বাংলাদেশেও হ্যাঁ, আছে, বাংলাদেশেও আছে। বাংলাদেশেও আছে, বাংলাদেশ ওই ত্রিপুরার কাছটাতে ওখানেই আছে। হ্যাঁ, এই উপজাতি বলো আর ডান্স বলো, এইগুলো খুব চাপের ব্যাপার, উপজাতিটা বিশেষ করে সব রাজ্যেই থাকে কম স্যার বেশি। আমরা তাহলে কি এটা ভুল ধরবো? মানে আসাম প্লাস তাহলে একটা অপশন দেওয়া দরকার ছিল না, যে বোথ? ভুল ধরবে কেন, আসাম ঠিক আসামই হবে। অরুণাচলও তো হবে স্যার। হ্যাঁ, অরুণাচল হবে, কিন্তু আসামে মানে অরুণাচলে হবে, আসামে হবে, এবার প্রশ্নগুলো কি কেমন আনসার দিচ্ছে সেটার উপর ডিপেন্ড করে। লাস্ট কথা পিএসসি বলবে, যেটা বলবে সেটাই। সেটাই। নার্গিস, কোশ্চেন ভুলের জন্য তুমি কেস করো। তুমি উকিল হও। চলো নেক্সট, নীলগিরি পর্বত এর দক্ষিণে অবস্থিত একটি গিরিপথের নাম বলো। নীলগিরি পর্বতের দক্ষিণে অবস্থিত একটা গিরিপথের নাম বলো।
অপশন দিবেন না? অপশান অপশান দেবো? আচ্ছা দিচ্ছি না, এগুলো জানা জিনিস। আন্দাজে দিয়েছি, আন্দাজে। আন্দাজে কেন এবার দেবো? যাই, আন্দাজে দেখুন অপশন দেননি তো, দিয়েছি, এবার দেখুন হ্যাঁ, ঠিক আছে কি। ঠিক আছে, অপশান ছাড়া বলে দিতে পারবে, এটা সেই সূত্র করে দিলাম। ঠিক আছে, আচ্ছা, ভোরঘাট, থলঘাট, পালঘাট। আচ্ছা আচ্ছা, এবার বুঝে গেছি। হ্যাঁ, ঠিক আছে, তো অপশান ছাড়াই বলে দিয়েছে তো। ফারেনা অপশান ছাড়া বলেছে, ডালিয়া অপশান ছাড়া, মৌমিতা, সুনন্দ। শোনো, আমি একটা কথা বলি, ভালো করে বলছি, শোনো। প্রত্যেকে বলছে এখানে বেশিরভাগ সিরিয়াস ক্যান্ডিডেট আছে, প্রত্যেকে সিরিয়াস ক্যান্ডিডেট আছে, বেশিরভাগ সিরিয়াস ক্যান্ডিডেট। ঠিক আছে, তবে একটু কাজের জন্য অনেকে বেশি করে, আর আরো কিছু ছেলে ক্লাস করে না, মাঝে মাঝে ঘুরতে আসে, মক টেস্ট দেয় না। আমি আর একটা বছর টাইম দিচ্ছি, ঠিক আছে? একটা বছরের মধ্যে মানে যেন চাকরি সবাই হয়ে যায়, ঠিক আছে? আর সামনে যেহেতু ক্লার্কশিপটা আছে, ক্লার্কশিপের ভ্যাকান্সিও বেশি, ঠিক আছে? ক্লার্কশিপের ভ্যাকান্সি বেশি, যারা মোটামুটি ৩-৪ মাস একটু রেগুলার লেগে থাকবে পড়াশোনাতে, ঠিক আছে, প্রত্যেকে চাকরি পাবে, ক্লার্কশিপে পাস করবে, ঠিক আছে? পাস করিয়ে দেবো আমি, ঠিক আছে, গ্যারান্টি দিচ্ছি। শুধু এই ১ মাস একটু, ১ মাস নেই, হয়তো আর ১ মাসও নেই, আর কটা দিন বাকি আছে। ঠিক আছে, একটু রেগুলারলি পড়াশোনা করো, ক্লাস করো, যা হয়েছে হয়েছে, ছাড়ো, ওসব অনেক কিছু হয়েছে। এই কটা দিন একটু ভালো করে পড়াশোনা করো, আর ১ বছর সময় দিচ্ছি, এই ১ বছর পড়াশোনা করে চাকরি পেতে হবে। আর কত? কেন স্যার, আপনি 1 বছর পর কোথাও যাবেন নাকি? না, ১ বছর পরে যাব না, ১ বছর কতদিন পড়াশোনা করবো, ১ বছর ধরে ভালো করে টাইম, একটা টাইম ফিক্স করে দিচ্ছি, ঠিক আছে? ১ বছরের মধ্যে সবাইকে চাকরি পেতে হবে, ঠিক আছে? সেই রকমভাবে পড়াশোনা করো, আর পড়াশোনাটা যেন পড়াশোনার মতো হয়, অ্যাক্টিভলি পড়াশোনা, ঠিক আছে? প্রত্যেকে বলছি, কারণ যেহেতু একটা অপরচুনিটি আছে, এই অপরচুনিটি ক্লার্কশিপে সব থেকে বেশি অপরচুনিটি, আর যারা অনেক দিন ধরে লেগে আছে আমার কাছে, লেগে আছে মানে তারা পাস করবেই, কিন্তু তাদের একটু গাফিলতির জন্য, সামান্য একটু গাফিলতির জন্য হয়তো ছিটকে চলে যাবে, ঠিক আছে? আসে, অনেকজন আছে এখানে, কিন্তু একটু তারা তারা যদি একটু ইয়ে করে না, তাহলে কিন্তু হয়ে যাবে, পাস করে যাবে, আমি মানে বলছি পাস করে যাবে, কিন্তু ওই বললাম, ওই যে একটু সামান্য একটু গ্যাপ দিচ্ছে, এ করছে, হ্যান করছে, এইগুলো করলে কিন্তু হবে না, আমি বলছি। হ্যাঁ, ১ বছর টাইম দিলাম, ১ বছরের মধ্যে যেন মিনিমাম এখানে ১০ থেকে ১৫ জন চাকরি পেয়ে যায়, ঠিক আছে? আর সেই সুযোগও আছে, কোনো ডাইভার্ট হবে না, কোনো কিছুতে হবে না, কোনো হচ্ছে ইয়ে হবে না, মানে কোনো অন্যদিকে কোনো মন দেবে না, ডিপ্রেশন এইসব আসবে, সব কিছু আসবে, ঠিক আছে? আর সব কিছু আসবে, কিন্তু সেগুলোকে মানে রিমুভ করে দিতে হবে, বোঝা গেল? সেই এই উদ্দেশ্যে আমি একটু মানে একটা বছর টাইম দিলাম, ভালো করে মানে কথাগুলো একটু মাথায় ঢুকিয়ে রাখলে যেন এই কথাগুলো মনে থাকে সবার মধ্যে সবসময়, ঠিক আছে? ১ বছরের মধ্যে চাকরি পেতে হবে, ওকে? চলো, পরের প্রশ্ন। আনসারটা বলুন। আচ্ছা, প্রশ্নটা ছিল প্রশ্নটা ছিল কি? তাহলে ইয়ে, পানি, নীলগিরির দক্ষিণে অবস্থিত একটি গিরিপথ। নীলগিরি, পানি, পানি, ওই পালঘাট। নেক্সট প্রশ্ন, একটা মানে ইয়ে করবে, আন্ডারলাইন আছে, মানে ফর্মটা ফিল আপ করবে, ঠিক আছে? দি ম্যান দি ম্যান হ্যাজ দি ম্যান হ্যাজ কিন, KWN, কিন ড্যাশ, কিন ড্যাশ। অপশন দিচ্ছি, অপশন দিন তো। হ্যাঁ অপশন দিচ্ছি। ইনসাইট, IN,
ইনসাইট, INSIGHT, ইনসাইট। পরের প্রশ্ন মানে অপশন ইনসাইট, INCIT, ইনসাইট। একটা ইনসাইড, INSID, ইনসাইড। একটা অপশন ইনসাইড, SIT, ইনসাইড। মানে সঠিক অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ওখানে বসাতে হবে। দি ম্যান হ্যাজ কিন ড্যাশ। মানেটা কি বলো, ডালিয়া বলো মানেটা কি? কি বলছেন? হুম, কি বলছেন বুঝতে পারছি না। মানে কি? মানে বলো তুমি। কিন মানে? না, পুরোটা মানে বলো, কিন মানে। দি ম্যান হ্যাজ কিন। কিন মানে স্যার কি বলবো? সে এরকম কি বোঝাচ্ছে মানুষটা ভেতর ভেতর খুব উৎসাহী ছিল এরকম কিছু? না, ইনসাইট মানে তো অন্তর্দৃষ্টি। ইনসাইট মানে অন্তর্দৃষ্টি, হ্যাঁ, মানে ডিপ আন্ডারস্ট্যান্ডিং, মানে ক্লিয়ার অন্তর্দৃষ্টি, ক্লিয়ার। একজন বললো ডিপ আন্ডারস্ট্যান্ডিং, ওটাই ঠিক আছে, ডিপ আন্ডারস্ট্যান্ডিং। কে বেশ বললো, মনে হচ্ছে অনামিকা। তো এটাই হচ্ছে ডিপ আন্ডারস্ট্যান্ডিং। সঠিক উত্তর দিয়েছো কারা দেখে নিচ্ছি। পৃথা, বাহ। পৃথা বা বলার কারণ কি? সে কলেজে পড়ায়, সে পারবে না? আমি সে বলেছি ইংলিশের তাও। প্রথমে দিয়েছি, পৃথা প্রথমে দিয়েছে, যারা তো প্রথমে ওই তো প্রথমে দেবে, কারণ ও কলেজের ম্যাডাম ইংলিশের। পৃথা, মৌমিতা, ডালিয়া, মৌপিয়া, আর হাসিও না ডালিয়ে দি, রাজীব, লোকজন ঢিল মারবে আমাকে এবার। সুস্মিতা। ঠিক আছে, ওকে, ইনসাইট হবে। কেন স্যার মাঝেটা টিচার খুঁজছিল, আমি ভাবছিলাম তোমার নামই বলবো যে তুমি পড়াও। স্যার আমিও তো তাই না, দিলাম। না, শোনো, আমি গ্রামার পড়াতে পারবো ভালো। কেন বলছি, আমি ওই যে স্টুডেন্ট গুলোকে পড়াতাম না, ওই যে 9-10 এর স্টুডেন্ট গুলোকে পড়াতাম, হয়তো শুধু গ্রামার, ওই জন্য আমার গ্রামারটা মোটামুটি হয়ে গেছে। ওকে, চলো পরের প্রশ্ন। আচ্ছা চলো, আর প্রশ্ন করবো না, টাইম হয়ে গেছে। আর এইসব করলে আর হবে না, অনেক হয়েছে। বলো কত আর একটা করে 10টা হয়ে যাবে।